হ্যাঁ, এখন যেটা তোমরা স্ক্রিনে দেখছো সেটা হচ্ছে হনুমান। তো হনুমান না বাঁদর এটা নিয়ে কনফিউশন থাকলেও আমার কিন্তু এখন এই মুহূর্তে ভিডিও করার ইচ্ছা গেছে। তো আমার ভাই অর্থাৎ জেঠতুতো দা জেঠতুতো জেঠুর মানে জেঠতুতো মানে কি জেঠুই বলে আর কি, ওই জেঠুর ছেলে। তো সে একটা নতুন ক্যামেরা কিনেছে। তো ক্যামেরা কেনার সময় আমি এগুলো হচ্ছে আর কি টেস্টিং করছিলাম যে কেমনভাবে কী হচ্ছে না হচ্ছে, ক্যামেরার কোয়ালিটি কেমন। তারপরে হঠাৎ করেই তখন আমরা ছাদেতে গেছিলাম ভিডিওগ্রাফি বা শ্যুটিংয়ের জন্য কিছু, আমাদের রিলসই হোক বা যাবতীয় জিনিস। তো গিয়েই দেখলাম যে ছাদে অনেক বাঁদর এসছে। ঠিক আছে? তো বাঁদর আসার পর তাদেরকেই এবার একটা ভিডিওগ্রাফির মানে মডেল হিসেবে নিলাম। তো আসলে কী হয়েছিল, ছাদেতে এক গাদা বাচ্চা, বড়, ধেড়ে, বীর হনুমান, বিভিন্ন রকমের কিন্তু বাঁদর এসেছিল। তো তাদেরকেই আর কি ভিডিওগ্রাফিতে আমি নিলাম। তো এত সুন্দর লাগছিল। আর আরেকটা কথা আমি এখানে বলে রাখি, সেটা হচ্ছে আমি যখন আমার ইউটিউব ক্যারিয়ারে ফার্স্ট এসেছিলাম, মানে একদম ফার্স্ট ভিডিও, তো তখন কিন্তু আমি বাঁদরের ছবি দিয়েই তুলে রেখেছিলাম। মানে বাঁদরের ছবি আমি ফার্স্ট মানে ভিডিওগ্রাফি করেছিলাম। তো সেই জিনিসটাকে না আমি আপলোড করার পর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে যা বাবা, এটাকে এবার আমি ডিলিট করবো কী করে? আমি তো আপলোড করে দিলাম। মানে তখন আমার মাথায় ছিল না যে ইউটিউবে এরকম আপলোড করা যায়, ডিলিট করা যায়, ভিডিওগ্রাফি করা যায়। তো যাই হোক, আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম যে এটাকে কীভাবে আমি এবার ডিলিট করবো? তো আমি ডিলিট করতে পারিনি, হয়তো দিয়ে প্রাইভেট করে রেখে দিয়েছিলাম। তো এই দেখো ভিডিওগ্রাফি এই যে করছি, করতে করতে কিন্তু আমার যে ভাই আছে সে এবার না বাঁদরগুলোকে দাঁত খিঁচাচ্ছিল। তো ওই দেখো আমি ওর ভিডিওটাও আর কি নিয়েছি, আর ও সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে গেছে যে কী করছিস তুই ভিডিওটাকে নিয়ে, আমার ভিডিও করিস না। ও আসলে বাঁদরকে দাঁত খেঁচাচ্ছিল, আর সেই মুমেন্টটাকেই আমি ক্যামেরার মধ্যে নিয়েছি। তো সেই সময় ও খুব লজ্জা পেয়ে গেছিলো। আর একগাদা তো মানে মা বাঁদর, বাবা বাঁদর সব আছে। আর বাঁদররা দেখবে বাচ্চাদেরকে না খুব সুন্দরভাবে এরা ক্যারি করতে পারে। এটা কিসের জন্যে কেন আমি জানি না, মানে এরা ব্যাপক সুন্দর ক্যারি করতে পারে। আর বাচ্চাগুলোও দেখেছি মানে একদম বাবা মায়ের মানে কী বলবো কোমর, পেট এমনভাবে ধরে থাকে যেন মানে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যখন দৌড়াবে তখন কিন্তু মানে পড়েও যায় না বা ধাক্কা লেগে সেরকম কিন্তু এমনভাবে এরা ধরে থাকে, মানে এই ধরে থাকাটা যেন আমার বেশ খুব ভালো লাগে। তো যাই হোক, এখন এই যে তোমরা দেখছো বাঁদরগুলো বসে আছে, এটা কিন্তু আমি আমার ছাদ থেকে তুলেছি, আমি আমার রান্নাঘর থেকে নয়। রান্নাঘর থেকে তুললেও হতো, কিন্তু এতটা ক্লিয়ারিটি আসতো না, কারণ জানলার যে রডগুলো আছে সেই রডগুলোতে ধাক্কা পড়ে যেত। তো আমি ছাদ থেকে তুলেছি, ছাদ থেকে তুলেছি বলেই কিন্তু এটা সম্পূর্ণটা খুব ভালোভাবে এসেছে। আর এরা আছে হচ্ছে এই যে আমাদের বাড়িতে আসতে একটা দাঁতের ডাক্তার আছে, তো সেই দাঁতের ডাক্তারের ছাদেতে এরা বসেছিল। আর শম্ভু কাকার জেঠুর যেই গ্যারেজ আছে সেই গ্যারেজের মধ্যে এরা বসেছিল, মানে এর মুড়ো থেকে ও মুড়ো একদম এরা দৌড়েই যাচ্ছে, দৌড়েই যাচ্ছে, পালিয়েই যাচ্ছে। আর এই বাচ্চা দুটো তো মানে এত কিউট লাগছিল, গায়েতে লোম বেরোয়নি, এরা আবার এই তারগুলোর মধ্যে ঝাঁপাচ্ছিল, একবার এ ওর কাছে চলে যাচ্ছে, ও এর কাছে চলে আসছে, মানে একটা আলাদাই খেলার সঙ্গী পেয়ে গেছে। তো যাই হোক, আমার বেশ ভালো লাগছিল। এরা মনে হয় একটা মায়েরই আর কি দুটো বাচ্চা, তো জানি না বুকেতে কে কাকে রেখে দেয়। তবে আমি জানতাম যে বাঁদরের দুটো বাচ্চা হয় বা তিনটে বাচ্চা, একটাই শুধু হয়, আমি ঠিক শিওর নয়। তোমরা যদি জেনে থাকো যে বাঁদর মানে কতগুলো বাচ্চা দিয়ে থাকে, তো অবশ্যই তোমরা জানাতে পারো। আর বাঁদর কী জাতীয় প্রাণী, স্তন্যপায়ী কি সরীসৃপ কি আরও যেসব আছে, তো সেই সমস্ত জিনিস তোমরা অবশ্যই জানিও যে বাঁদর কোন জাতীয় প্রাণী। যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা কিন্তু বেশ আমার খুব ভালো লাগছে, এবং এডিটিংয়ের সময় আমার আরও বেশি ভালো লেগেছে যে বাচ্চাগুলো কী সুন্দরভাবে এদিক ওদিক ডানদিক বাঁদিক করছে। আর তার উপরে এই ভিডিওটাকে যখন এডিটিং করছিলাম তখন কিন্তু আমি এর মধ্যে স্টেবিলাইজটা অ্যাপ্লাই করেছি। আর তোমরা সকলেই তো জানো আমি ভিডিও এডিটিং করতে খুব ভালোবাসি। তো আমাকে আসলে অনেকেই বলেছে যে রোহিতদা তুমি কীভাবে ভিডিও এডিটিং করো, তো সেটার একটা তুমি যদি টিউটোরিয়াল দাও খুব ভালো হয়। তো আমি দেখো ক্যাপকাট থেকে আমি ভিডিও এডিটিং করি, আমি পাওয়ার ডিরেক্টর থেকে ভিডিও এডিটিং করি, আমি দাভিঞ্চি থেকে ভিডিও এডিটিং করি, আমি কাইনমাস্টার থেকে ভিডিও এডিটিং করি, আমি ফিল্মোরা থেকে ভিডিও এডিটিং করি। আমার নির্দিষ্ট কোনো সফটওয়্যার বা যে পার্টিকুলার এটা ছাড়া আমি করিই না এরকম বলা মুশকিল। আমি সব কটা থেকে মানে যেটা যেটা আমার লাগবে সেই জিনিসটা আমি ইউজ করে থাকি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি ক্যাপকাটটা ইউজ করি, কারণ এর মধ্যে ফিচার্স অন্যান্য যে সফটওয়্যার আছে অন্যান্য সফটওয়্যার থেকে অনেক বেশি ভালো। তো ল্যাপটপেতেও করি, ল্যাপটপেরটা অনেকটা দেরি হয় কারণ ওটাতে অনেক ফিচার্স আছে, তো সেই সব ফিচার্সগুলোকে অ্যাপ্লাই করে তারপরে সেই জিনিসগুলোকে এক্সপোর্ট করা তখন কিন্তু একটু সময় সাপেক্ষ। তো যাই হোক, আমি ওটা অ্যাকচুয়ালি আমি যেই ল্যাপটপে যেই ভিডিওগুলো করি সেটা
অ্যাকচুয়ালি মানে স্টোরেজের জন্য আমি রেখে দিয়েছি, মানে একটা জায়গাতে গিয়ে বহু ভিডিওগ্রাফি করলাম, বহু কিছু করলাম, তখন ল্যাপটপে এসে ঢুকিয়ে দিলাম আর ফোনটাকে আমি ক্লিয়ার রেখে দিলাম, দিয়ে ফোনটা মানে ক্লিয়ার রাখলাম, এইবার ফোনেতে আমি আরও ভিডিওগ্রাফি করতে পারবো। ঠিক আছে, তো ওই জন্য আমি ল্যাপটপেতেই ভিডিও এডিটিংটা না করে স্টোরেজের কাজটা আমি করে থাকি। তো এই দেখো এই বাঁদরটা এখন আমাদের যে বিল্ডিংটা আছে পিছনে দেখছো ইট দেওয়া আছে, তো তার সামনে কিন্তু বিশাল বড় এই অশ্বত্থ গাছ হয়েছে। তো এই অশ্বত্থ গাছ থেকে কচি কচি যেই পাতাগুলো আছে সেই পাতাগুলোকে এরা খেয়ে নিচ্ছে। তো সেই এই যে মুমেন্টটাকে আমি ক্যামেরাতে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা তোমাদের সাথে। যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার সুন্দর অভিজ্ঞতা দিয়ে আমি সাজিয়ে ভিডিওটা করলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্যে নমস্কার, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।